गुड इवनिंग एवरीवन। तो आगेर दिन आमरा होमोजेनियास लिनियर इक्वेशन उइथ वेरिएबल कोएफिशिएंट शुरू करेছিলাম, তার একটা एग्जाम्पल করেছিলাম। আজকে আমরা নেক্সট एग्जाम्पलটা করে নেব। তো এখানে দেখো দেওয়া আছে সলভ x স্কয়ার d স্কয়ার মাইনাস 3xd প্লাস 5 ইনটু y ইকুয়াল টু x স্কয়ার sin log x। তো নরমালি আমরা যেভাবে জানি আমরা কি করব, এখানে তো let x equal to e to the power z, তাই না? এটা আমাদেরকে পুট করতে হয়। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব আমরা log x equal to z। তারপর কি হবে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, then the given equation becomes কি হবে আমাদের x স্কয়ার d2, এটার জন্য আমরা কি পেয়ে যাব, এটার জন্য পাবো d প্রাইম ইনটু d প্রাইম মাইনাস 1 মাইনাস 3x d, তার জন্য পাবো d প্রাইম প্লাস 5 ইনটু y ইকুয়াল টু পেয়ে যাব x স্কয়ার, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার 2z ইনটু sin log z। log z মানে কত, সরি log x মানে হচ্ছে z, তাই তো। where যেখানে আমরা কি জানি, যেখানে d dz এটা প্রায় সমান x d dx, এটাকে আমরা নাম দিচ্ছি কি d প্রাইম। ব্যাস হয়ে গেল। এবার এটাকে নরমালি কি করতে হয়, সলভ করতে হয়। তাহলে এটা আসবে d প্রাইম স্কয়ার মাইনাস এখানে একটা d প্রাইম, এখানে একটা 3d প্রাইম, তাহলে হচ্ছে 4d প্রাইম প্লাস 5 ইনটু y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2z sin z, তাই না? এবার এই যেটা, তাহলে আমরা কি পাবো, অক্সিলারি ইকুয়েশন পাবো। তাহলে দা অক্সিলারি ইকুয়েশন কি হবে আমাদের হবে m স্কয়ার মাইনাস 4m প্লাস 5 equal to 0, that imply m square minus 5m plus m plus 5 equal to 0। এখান থেকে পাবো আমরা m minus 5। আচ্ছা একটু ধরো, এবার আসছে না, এখানে তোমার হচ্ছে মাইনাস 5 প্লাস 5 দিয়ে আসবেন, তাই তো। তাহলে এখানটা আসবে আমাদের কি, এখানটা আসছে আমাদের m ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তোমার চার পাচ্ছে 20/2a মানে 2। তারপর এখানে আসবে 4 প্লাস মাইনাস, এখানে আসবে মাইনাস 4, তারপর 2i/2, দ্যাট মিনস 2 প্লাস মাইনাস i। তাহলে এটা আসলে আমাদের কি অক্সিলারি ইকুয়েশনে m এর মান। তাহলে আমাদের yc কি চলে আসবে, yc ইকুয়াল টু আসবে আমাদের তাহলে c1 cos x, তাই না, x তো না cos z প্লাস c2 sin z ইনটু কত e টু দি পাওয়ার 2z, কারণ এখানে রিয়েল পার্ট z সরি 2 আছে জন্য e টু দি পাওয়ার 2z, আর ইমাজিনারি পার্ট 1 আছে ওই জন্য কি sin z, আর এখানে cos z হলো। ঠিক আছে, এবার তারপরটাকে z টাকে কি করব আমরা, z টাকে x এর রেসপেক্টে আবার চেঞ্জ করে নিতে হবে, কারণ আমাদের গিভেন ইকুয়েশনটা x দিয়ে ছিল। তাহলে এখানটা হয়ে যাবে c1 cos z মানে হলো log x প্লাস c2 sin z মানে log x ইনটু e টু দি পাওয়ার 2z, e টু দি পাওয়ার 2z মানে x এর স্কয়ার। ব্যাস এটা আমরা পেয়ে গেলাম কি, এটা আমরা পেয়ে গেলাম আমাদের yc। এবার আমাদের বের করতে হবে yp। তাহলে yp টা আমরা কি করে পেয়ে যাব, yp ইকুয়াল টু হচ্ছে 1 বাই যা আছে d প্রাইম স্কয়ার মাইনাস 4d প্রাইম প্লাস 5 ইনটু এখানে e টু দি পাওয়ার 2z
আর সাইন জেড, তাই তো? এবার কি করতে হয়, e⁻2z এখানে চলে আসবে, আর ডি এর জায়গায় কি করতে হয়, ডি প্রাইম এর জায়গায় ডি প্রাইম প্লাস 2 বসে দিতে হয়, তার হোল স্কোয়ার মাইনাস 4 ডি প্রাইম প্লাস 2 যখন e⁻ax এখানে ডি আমাদের কি করতে হয়, ডি প্রাইম এর জায়গায় ডি প্রাইম প্লাস এ পুট করতে হয়, তাহলে তাই করেছি। প্লাস 5 সাইন জেড তো ছিল, তাহলে কিন্তু e⁻2z এর কাজ শেষ হয়ে গেল। এবার বাকি থাকলো সাইন জেড। তো এটাকে একটু সিম্পলিফাই করে নিই, ইকুয়াল টু e⁻2z থাকুক নিচে, এখানটা কি চলে আসবে, তাহলে ডি প্রাইম তার স্কোয়ার, তাই তো? আর এখানে আসছে প্লাস 4d প্রাইম, আর এখানে দেখো মাইনাস 4d প্রাইম কেটে যাচ্ছে, এখানে থাকে প্লাস ফ্ল্যাশ 4 আর এখানে মাইনাস, আচ্ছা দেখি, তাহলে এখানে থাকছে আমাদের প্লাস 4, তাই না? আর এখানে থাকছে মাইনাস 8 প্লাস 5, তাহলে এখানে 9 থেকে 1 বাদ, 9 থেকে 8 বাদ থাকছে আমাদের 1, তাহলে এখানটায় চলে আসছে ডি স্কোয়ার প্লাস 1, আর এখানে সাইন জেড। এবার কি করতে হয়, এখানে সাইন এক্স এর মান কত, 1, তাহলে ডি স্কোয়ারের জায়গায় আমরা কি করি, আমরা করে দিই ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, তাই না? এটা আমাদের পুট করতে হয়। তো এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে এ কত আছে, 1 আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার মানে মাইনাস 1 স্কোয়ার, তার মানে এখানে আসবে মাইনাস 1, আর এখানটা প্লাস 1, তাহলে চলে আসছে আমাদের কত, 0, তাহলে 1/0 চলে আসছে। এই ফর্ম থাকলে একটা আমি ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম, ওই ফর্মুলাটা লিখতে হবে, তাহলে এখানটা দিয়েছিল, তাহলে এটার ফর্মুলা কি ছিল, এটার ফর্মুলা ছিল e⁻2z তো থাকবেই মাইনাস z/2 সাইন থাকলে হয়ে যায় cos z, তাই না? এখানটা cos থাকলে এখানে প্লাস হতো, সাইনের জন্য মাইনাস হবে, আর সাইন থাকলে cos থাকলে সাইন, এটা কিন্তু তোমাদের বলেছিলাম আমি। তাহলে ইকুয়াল টু, এবার এটাকে চেঞ্জ করো না, e⁻2z মানে কি x²/2, একটা মাইনাস তো থাকবে, z মানে কি, z মানে হলো log x, আর cos z মানে log x। তাহলে আমাদের yc তো আগে পেয়ে গেছিলাম, এই যে পুরোটা yc, আর এখন পেয়ে গেলাম আমরা yp, তাহলে জেনারেল সলিউশন y ইকুয়াল টু কি হবে আমাদের, yc প্লাস yp, দ্যাট মিনস এখানে আসছে আমাদের c1 cos log x প্লাস c2 sin log x into x² minus x²/2 log x into cos log x, ব্যাস এটা হলো আমাদের কি অ্যান্সার। তো এই তো গেল সিম্পল অঙ্ক, আগের দিন আমরা সিম্পল অঙ্ক করেছিলাম, আজকেও কিন্তু সিম্পল অঙ্ক করলাম, তাই না? এবার দেখবো একটু যদি অন্য টাইপের অঙ্ক থাকে তাহলে কিভাবে সলভ করব। তো চলো তারও একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এখানে আমি নেক্সট এক্সাম্পলটা নিয়ে নিয়েছি, দেখো কি আছে, আচ্ছা 1 plus 2x তার হোল স্কোয়ার d2y dx2 minus 6 into 1 plus 2x dy dx plus 16y equal to 8 into 1 plus 2x তার হোল স্কোয়ার। তাহলে দেখো প্রত্যেকটা টার্মে আমরা কি পাচ্ছি, 1 plus 2x 1 plus 2x 1 plus 2x, তাহলে এই টার্মটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা কি করবো এবার, যে আমার আগের অঙ্কটা থেকে এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কি ছিল, x ছিল, ওই জন্য আমরা x কে ধরেছিলাম e⁻z। তো যেহেতু এখানে x নেই, 1 plus 2x আছে, ওই জন্য আমরা কি করব, যে লেট 1 plus 2x equal to e⁻z।
বুঝতে পারলে? তো যে টার্মটা সবার সঙ্গে আছে ওই টার্মটাকে আমি কি করলাম, e⁻z কনসিডার করে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে পাবো z ইকুয়াল টু লগ অফ 1 প্লাস 2x। এবার আগেকার মতনই আমরা কি করব, d প্রাইম এর মান বের করব, এর মান বের করে এটাকে আমরা গিভেন ইকুয়েশনটাকে চেঞ্জ করব উইথ রেসপেক্ট টু z। তো এবার আমরা dy dx ইকুয়াল টু আমরা কি পাবো, dy dz ইন্টু dz dx। তাহলে dy dz তো থাকবেই, আর z কে x সাপেক্ষে করলে আমরা পাচ্ছি 2 বাই লগ অফ 1 প্লাস 2x এর জন্য হচ্ছে 1 প্লাস 2x, তাই না? আর এই 1 প্লাস 2x এর ডেরিভেটিভ কি হবে, শুধুমাত্র 2 হবে, ইন্টু dy dz। এবার আমরা করব d2y dx2 ইকুয়াল টু d dz d dx of dy dx। তার মানে d dx of এটা 2 বাই 1 প্লাস 2x ইন্টু dy dz ইকুয়াল টু x এর সাপেক্ষে যদি এটাকে করো তাহলে আসবে মাইনাস 1 বাই 1 প্লাস 2x তার হোল স্কোয়ার। আর এটার জন্য একটা তো অলরেডি 2 ছিলই, আর এইটুকুর জন্য আবার একটা 2 পেয়ে যাব, তাই না? তার 2 ইন্টু 2 4 হয়ে যাচ্ছে পরে, তাহলে মাইনাস 4 ইন্টু dy dz তো ছিলই, প্লাস 2 বাই 1 প্লাস 2x থাকবে। আর dy dz কে করলে আসবে আমাদের d2y dz2 ইন্টু dz dx। তাহলে এখানে আসছে মাইনাস 4 বাই 1 প্লাস 2x তার হোল স্কোয়ার dy dz প্লাস dz dx, z কে x এর সাপেক্ষে, এটাকে x এর সাপেক্ষে করলে কি আসবে, তাহলে 1 বাই 1 প্লাস 2x ছিলই, এটার মানটা আসবে 2 বাই 1 প্লাস 2x। z কে x এর সাপেক্ষে করো, তাহলে লগ অফ 1 প্লাস 2x সমান আসবে 1 বাই 1 প্লাস 2x, আর 1 প্লাস 2x এর ডেরিভেটিভ 2 ইন্টু কি ছিল আমাদের d2y dz2। এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে কি আসবে, মাইনাস 4 বাই 1 প্লাস 2x তার হোল স্কোয়ার ইন্টু d2y dz2। আচ্ছা, এখানে একটা 2 ছাড়া পড়ে গেছে, 2 ছিল অলরেডি, হ্যাঁ, দুটোকে গুণ করলে কি চলে আসছে আমাদের 4 চলে আসছে, এটা 2, এটা মাইনাস dy dz। ঠিক আছে, তাহলে এটা কি দেখো, এখান থেকে আমরা পেয়ে যাব কি 1 প্লাস 2x dy dx, এটা ইকুয়াল টু 2 ইন্টু dy dz। তাহলে এটা একটা মান পাচ্ছি। আর এখান থেকে যদি আমরা করি তাহলে আসছে আমাদের কত, 1 প্লাস 2x তার হোল স্কোয়ার d2y dx2 d2y dx2 ইকুয়াল টু আসছে 4 ইন্টু d2y dz2 মাইনাস dy dz। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করবো, এই দুটো মান মানে এই মানটা আর এই যে মানটা পেলাম, দুটো মান আমাদের যে গিভেন ইকুয়েশন আছে ওখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সলভ করে দেবো। তাহলে বসালে কি পাবো, দেন the given equation becomes কি হবে আমাদের 4 ইন্টু
d2y dz2 মাইনাস dy dz আর কি ছিল আমাদের 6 ইন্টু, তাই না, যে 6 ইন্টু আছে, তাহলে প্লাস প্লাস ছিল তো না, মাইনাস ছিল, তাহলে এটা মাইনাস মাইনাস 6 ইন্টু ওর মানটা কত এসছে আমাদের 2, 6 ইন্টু 2 তার মানে 12 হয়ে যাবে। এখানটায় আমি একবার করে দিচ্ছি, তাহলে 12 dy dz প্লাস 16 ইন্টু y ইকুয়াল টু আসছে আমাদের 8 ইন্টু 1 প্লাস 2x তার মানে হচ্ছে z, সরি e টু দি পাওয়ার z তার স্কোয়ার, তারপর e টু দি পাওয়ার 2z। ঠিক আছে, এবার এটাকে এবার দেখো আমাদের কিন্তু সিম্পল ফর্মে চলে আসলো। এবার যেভাবে সলভ করতে হয় সেভাবে করবো আমরা। 4, আচ্ছা এখানে 4টা কেটে দাও, তাহলে এখানেও 4টাকে কেটে দাও, এখানে চলে আসবে আমাদের কত 3 4 12, তাহলে 3 থাকবে, এখানে 4 4 16, তাহলে 4y আর এখানে 8টাকে কাটলে 4 দুগুণে 8 22 হয়ে গেল। তাহলে এখানটা আসছে আমাদের d2y dz2 আর মাইনাস 4 dy dz প্লাস 4y ইকুয়াল টু 2 e টু দি পাওয়ার 2z। তাহলে এখান থেকে দ্য অক্সিলিয়ারি ইকুয়েশন আমাদের কি আসবে, m স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাই m মাইনাস 2 the whole square equal to 0, that imply m equal to 2, 2। তাহলে এখান থেকে আমরা yc কি পেয়ে যাব, এখান থেকে আমরা yc পেয়ে যাব c1 plus c2z into e to the power 2z। তাহলে কি হচ্ছে c1 plus c2, z মানে কি ছিল, z মানে ছিল আমাদের log of 1 plus 2x, আর e to the power 2z মানে কি 1 plus 2x তার হোল স্কয়ার। তো এটা আমরা পেয়ে গেলাম কি yc। এবার আমরা বের করব yp, yp টা একদম ইজিলি বেরিয়ে যাবে, yp আসবে 1 by d স্কয়ার মাইনাস সরি d প্রাইম নিতে করি 4d প্রাইম প্লাস 4 2 e to the power 2z। d প্রাইমের জায়গায় 2 বসাও, তাহলে 2 e to the power 2z তো থাকবেই, বাই 4 মাইনাস 4 দুগুণে 8 প্লাস 4, তাহলে 2 e to the power 2z। তাহলে এখানটা আমাদের 0 চলে আসছে, তাই না? আচ্ছা এক মিনিট দাঁড়াও, তাহলে এটাকে এইভাবে করবো না, এটাকে হোল স্কয়ার ফর্মে লিখে। তাহলে এখানটায় আমরা কি করছি, নিচে করে নিচ্ছি d প্রাইম মাইনাস 2 তার হোল স্কয়ার ইন্টু 2 e to the power 2z, এটা আছে। এবার দেখো এটা ইকুয়াল টু 2টা থাকুক, যখন আমরা 2 বসাবো তাহলে 2 মাইনাস 2 কি হয়ে যাচ্ছে 0, তাহলে আমি কিন্তু 2 বসাতে পারবো না, আমি কি বসাতে পারবো e to the power 2z, 1 বাই আমি করতে পারবো d প্রাইম প্লাস 2, তাহলে d প্রাইম যে কি করতে পারবো d প্রাইম প্লাস 2 মাইনাস 2 তো অলরেডি ছিলই, এই হোল স্কয়ার। যেহেতু 2টা কাজে লাগিয়ে নিয়েছি চলো e to the power 2 এ পারে চলে আসছে, আর এখানে থাকলো পরে 1, তাহলে 2 e to the power 2z 1 বাই d প্রাইম তার হোল স্কয়ার। তাহলে 1 কে কি করব আমরা এবার ইন্টিগ্রেশন করব, তাহলে 2 e to the power 2z এখানে থাকবে, আর এখানে ইন্টিগ্রেশন করছি, তাহলে একবার ইন্টিগ্রেশন করলে কি হবে z, ওকে আরেকবার ইন্টিগ্রেশন করলে কি হবে z স্কয়ার বাই 2, তাহলে এটা হবে ইনটু z স্কয়ার বাই 2। এবার a2 কেটে দাও, তাহলে থাকলো z স্কয়ার, z মানে কি, আচ্ছা e to the power 2z মানে কি, মানে হচ্ছে 1 প্লাস
2x তার হোল স্কোয়ার, আর জেড স্কোয়ার মানে হচ্ছে log of 1 প্লাস 2x তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু yc yp দুটাই পেয়ে গেলাম। তাহলে আমরা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। তাহলে y ইকুয়াল টু হচ্ছে আমাদের c1 প্লাস c2 log 1 প্লাস 2x ইন্টু 1 প্লাস 2x তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 2x তার হোল স্কোয়ার log of 1 প্লাস 2x তার হোল স্কোয়ার। তাহলে এটাই গেল আমাদের কি জেনারেল সলিউশন। তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা কি করতে পারবো, যে কোনো ইকুয়েশন থাকলে যদি হোমোজেনিয়াস হয় অবশ্যই সেটা কিন্তু হোমোজেনিয়াস হতে হবে। এখানে যেমন দেখো গিভেন ইকুয়েশনে আমাদের 1 প্লাস 2x ছিল ঠিকই, কিন্তু প্রত্যেকটাতে 1 প্লাস 2x ছিল এবং সেটা কি ছিল, হোমোজেনিয়াস ফর্মে ছিল। ওই জন্য আমরা কি করলাম, 1 প্লাস 2x টাকে e টু দি পাওয়ার z ধরে নিলাম। এইভাবে তোমরা কিন্তু দেখবে যে কোনটা কোন ফর্মে আছে, সেভাবে দেখে সেটাকে e টু দি পাওয়ার z কনসিডার করে কি করবে, প্রত্যেকটা ভ্যালু dy dx d2y dx2 এর মানগুলো বসিয়ে সিম্পলি সলভ করে নেবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে নোটটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তো তোমরা যদি আমার টেলিগ্রাম গ্রুপ এখনো জয়েন না করে থাকো, তার লিঙ্ক দেখো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও।